সমাধিস্থল। জয়নি তাই আজকে আপনাদেরকে একবার কাছ থেকে গোবিন্দ ঘোষের সমাধির যে স্থলটা সেটাকে দেখালাম। কেমন লাগলো বলুন, সবাই মিলে একটা কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা দেখে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গিয়ে দেবেন। জয়নি তাই আজকে বারণী স্থান, সেই বারণী স্থানকে কেন্দ্র করে আমি অগ্রদ্বীপের মেলায় এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, দেখুন কত ভক্তবৃন্দ এখনও আছে। কালকে আছে 12 দোল, তারপরে সবাই বাড়ি যাবে, কিছু কিছু চলে গিয়েছে। জয়নি তাই দেখুন আপনাদেরকে এবার গোপীনাথকে একটু দর্শন করাই। বরুণের পত্নী বারণী সমুদ্রে মন্থনের সময় এই বারণীর জন্ম। বরুণের দুটো পত্নী আছে, একটার নাম প্রভা, একটার নাম বারণী। খ্রিস্টপূর্ব 5 থেকে 7,000 বছর আগে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীর তিথি ধরে বারণী স্থানের সূচনা। বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীরা হিসাব নিকাশ করে সেটাই বলছেন যে গ্রহ নক্ষত্রের গতিবিধির ওপরে এই স্থানটা নির্ভর করে। অর্থাৎ আমরা এটা সহজেই বলতে পারি, প্রমাণ হয় যে গোপীনাথজি প্রতিষ্ঠার অনেক আগে থেকেই কিন্তু এই বারণী স্থানটা বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায়। সেরকম আমরা ঠাকুরনগরের একটা উদাহরণ পেয়ে যাই, যেখানে 240 বছরে আর কি হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে সেখানে বড়সড়ভাবে বারণী স্থান পালন করা হচ্ছে। আমাদের অগ্রদ্বীপও কিন্তু কোনো অংশে কম যায় না। এবার আমি আপনাদেরকে গোপীনাথটা দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। এখন পুজো যথারীতি শেষ হয়ে গেছে। আপনারা কত ভক্তবৃন্দরা আসছে সব বারণী স্থান উপলক্ষে চান করতেই। দেখুন আস্তে আস্তে সব চলে আসছে। দেখো কত ভক্তবৃন্দ। জয়নিতাই দেখেছেন কি ভক্তবৃন্দ এসে জড়ো হচ্ছে আজকে বারণী স্থান উপলক্ষে। মধুকৃষ্ণ ত্রয়োদশী শরভিসা নক্ষত্র যোগে স্কন্ধপুরাণ অনুসারে বারণী তিথি যেটা সেটা পড়ে গিয়েছে। বারণী স্নান উপলক্ষে শুধু ভিড়টা একবার দেখুন, কি ভিড়, টোটাল লাইন লেগে গিয়েছে। মানে হাজারে হাজারে লোক আছে। কালকে 12 দল উৎসব শেষ করে সব বাড়ি যাবে, কিছু কিছু চলেও গিয়েছে। দেখেন ভিড়টা দেখেন, জামটা দেখেন রাস্তায় কি অবস্থা দেখেন। কত ভক্তবৃন্দরা সব আসছে, কিছু কিছু চলে গিয়েছে। ভিড়টা একবার দেখেন, জামটা একবার দেখেন, কি ভিড় চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, এক ফোঁটা বেড়াবার রাস্তা নেই। জয়নিতাই বারণী স্থান উপলক্ষে আমি আবার দেখুন শুধু ভিড়টা। বারণী স্থান উপলক্ষে আমি আবার আজকে অগ্রদ্বীপে এসে উপস্থিত হয়েছি। এর আগের দিনকে তো আপনাদেরকে দধিচিরা উৎসবটা দেখি, আজকে আমি আবার এসে উপস্থিত হয়েছি গোপীনাথের নতুন মন্দিরে। তা যেহেতু মূর্তিটা এখনো আসেনি, আজকে বারণী স্থান চলছে, শুরু হয়েছে। যেহেতু এখন মধুকৃষ্ণ ত্রয়োদশী চলছে তিথিটা, ঠাকুরনগরে বিশাল উৎসব হচ্ছে আর কি হরিদাস ঠাকুরের। তা আমি অগ্রদ্বীপে চলে এসেছি। হ্যাঁ, আপনাদেরকে কিছুটা দেখাবো বারণী স্থানের বিশাল উৎসব। চলুন আমরা সাথে গিয়ে একটা কথা বলি।
দেখো শত শত ভক্তবৃন্দরা সব বারণী স্নানের জন্য এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে। বারণী স্নান চলছে। আমি যথারীতি আজকে বারণী স্নান উপলক্ষে ঘাটের ধারে এসে উপস্থিত হয়েছি। ঠাকুরনগরেও খুব বড় সড়ো করে বারণী স্নান চলছে, লক্ষ লক্ষ ভক্ত ওখানেও সমাবেশ হয়েছে। আমাদের এই অগ্রদ্বীপের মেলাতেও এসছে বারণী স্নান উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দ। তা চলো তোমাদেরকে ঘাটের ধারে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি। বারণী স্নান করতে সব বয়স্ক মানুষরা আস্তে আস্তে কীভাবে এগিয়ে যাচ্ছে। সবাই চান করছে, কিছু কিছু চান করে উঠে গেছে। আমার একটু আসতে এখানে দেরি হয়ে গেল, আর একটু সকাল সকাল আসলে ভালো হতো। দেখুন সবাই আর কি চান টান করছে। আপনাদেরকে এখন একটা মহান ব্যক্তির স্ট্যাচু দেখাচ্ছি। ইনি ছিলেন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের যে নায়ক মাস্টারদার প্রধান শিষ্য। দীর্ঘদিন ইনি আন্দামান সেলে ছিলেন। অবশেষে একটা সময় তিনি অগ্রদ্বীপে চলে আসেন। এবার ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলোকে তোমরা একটু দেখে নাও। দেখো এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো আছে। সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ, গৌর নিতাই আছে, রাধাকৃষ্ণ আছে, ভগবান শিব, লোকনাথ, প্রচুর মূর্তি। ছোট ছোট মূর্তিগুলোকে তোমাদেরকে দেখাবার পরে এবার বিভিন্ন ধরনের পুতুলগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর সুন্দর পুতুল, বিভিন্ন দামের আছে আর কি, ছোট বড় বিভিন্ন সাইজ অনুযায়ী একটা পুতুলের দাম। তারপরে হরেক মাল 10 টাকা। দেখুন কত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে, হরেক মাল 10 টাকা। কত সুন্দর সুন্দর মালাগুলো দেখো, কাঠের পুঁথির, দারুণ লাগছে। এখানে শিবের বিভিন্ন লিঙ্গগুলো আছে, বিভিন্ন ফটো। আপনারা আজকে উঠে যাবেন তো না? তাহলে কালকে মানে হোলি না? কালকে হোলি উৎসব হয় না? 12 দোল কালকে। হ্যাঁ 10 টাকা আয়না নেবেন 10 টাকায়, সেট চিরুনি নেবেন 10 টাকায়, নেল কাটার নিন 10 টাকা। কবির প্রসাদ দেন, গোপীনাথের প্রসাদ নিলাম। রাধে রাধে। প্রাচীনকালে 9টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছিল নবদ্বীপ। বৈষ্ণব সাধকদের বিশেষ পীঠস্থান এই নবদ্বীপ। 9টি দ্বীপের মধ্যে অন্তর্দ্বীপ, মলদ্বীপ, নবদ্বীপ শহর এবং প্রাচীন মায়াপুরের মধ্যে পড়ে। তাছাড়াও অন্যান্য অনেক দ্বীপ আছে, ওগুলোর নাম আমি এখন করলাম না, আপনারা ভিডিওটা দেখুন। আমরা চেষ্টা করি আমাদের ভিডিওগুলোতে যতটা সম্ভব সঠিক তথ্য আপনাদেরকে তুলে ধরার। এর জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক পরিশ্রমের মাধ্যমে এগুলোকে জোগাড় করতে হয়। জানা যায় আজ থেকে 5000 বছর আগে গৌড়ের রাজা আদিসুরের আমন্ত্রণে কান্নকুজ থেকে আগত এক মহিষী তীর্থবাস ছিল এটা। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য গোবিন্দ ঘোষ গোপীনাথের মূর্তিটি অগ্রদ্বীপে প্রতিষ্ঠা করেন। তারপরে কৃষ্ণনগরের মহারাজা বহু অর্থ ব্যয় করে এখানে একটা মন্দির নির্মাণ করেন। সেটা কিন্তু 1189 খ্রিস্টাব্দের অনেক আগে। তারপরে 1189 খ্রিস্টাব্দে 12ই আষাঢ় তিনি যখন পরলোক গমন করেন, এই মন্দিরের সেবা কার্যের জন্য যাতে একটা মাসে মাসে অর্থ পেয়ে মন্দিরটা চলে তার ব্যবস্থা কিন্তু তিনি করেছিলেন। তখনকার দিনে তার মূল্য ছিল 101 টাকা। বর্তমানে সম্পত্তির কোনো হদিশই আর পাওয়া যায় না। এখন এই সমস্ত সেবা কার্যগুলো চলে সমস্তটাই ভক্তদের দানে। এটা আপনাদেরকে বারবার করে কিন্তু আমি ভিডিওতে বলছি যে ভক্তদের দানেই কিন্তু গোটা আর কি এই সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে। বিভিন্ন জায়গাতে গেলে আপনারা দেখবেন প্রত্যেকটাই চলছে এখন অনুদানের ভিত্তিতে। অনুদান ছাড়া আর কিছুই হয় না। সেই সমস্ত সহযোগিতা এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে।
বারণী স্থান যেটা, সেটার জন্য নিয়ে এসেছিলাম আজকে অগ্রদ্বীপে। তা খুবই সুন্দর লাগলো আমার অনুষ্ঠানটা দেখে। এখন তো বিভিন্ন নগর কীর্তনগুলো বেরিয়েছে, আপনাদেরকে তো দেখাচ্ছি পরপর। খুব সুন্দর একটা অনুষ্ঠান। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদেরকে শেষে একটু জানিয়ে রাখি, এই ধরনের অনুষ্ঠানগুলি যখনই হবে আমি দিতে থাকবো, আপনারা দেখবেন, আমার চ্যানেলে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। মা জয় মা, মা কাকা জানিয়ে রাখি যে কালকে রং খেলা বললাম না, ও আজকেই শেষ হয়ে গেছে। মানে হোলি যেখানে যবে থেকে শুরু হয়েছে তার ঠিক 12 দিন পর থেকে এখানে অনুষ্ঠানটা শুরু হয়। আজকেই শেষ হয়ে গেল রং খেলাটা। হ্যাঁ, আজকে ভাঙা মেলা ছিল, আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। তা ভাঙা মেলাটা আপনাদেরকে নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে বারণী স্থানটাও চলছিল, ওটাও দেখালাম, রং খেলার অনুষ্ঠানটাও দেখালাম। দেখেন কত সুন্দর সুন্দর নগর কীর্তনগুলো বেরিয়েছে। হোলি খেলতে খেলতে তারা আর কি এগিয়ে চলেছে শহরের